সো ফাইনালি আমরা এখন যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গোয়া, যেটা হচ্ছে উদয়পুর সি বিচ। তো ওখানে এখান থেকে একটা টোটো করে নেবো নিউ দীঘা থেকে, তারপর ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা করবো। এরপর আমরা নিউ দীঘা থেকে একটা টোটো করে নিলাম। এখানে প্রতিটা টোটোই রিজার্ভ ছাড়া যায় না, তো ওখান থেকে টোটো রিজার্ভ করে আমরা চললাম উদয়পুরের দিকে। জাস্ট 10 থেকে 15 মিনিট লেগেছিল ওখান থেকে যেতে। তো দেখতে দেখতে আমরা উদয়পুর বিচের কাছে পৌঁছে গেছি। এই বিচের সামনেই দেখতে পাচ্ছ অনেক দোকান আছে, এখানে তোমরা অনেক কিছু জিনিস কিনতে পারবে, জামা, জুতো, তারপর টুপি। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, যেখানে তোমরা অনেক কম কম দামের মধ্যে কিন্তু খাবার পেয়ে যাবে। যদি কেউ হোটেল থেকে ব্রেকফাস্ট করে না আসো, তাহলে তোমরা এই দোকানগুলোতে খাবার কিন্তু ট্রাই করতে পারো। দীঘাতে এখন সারা বছরই সিজন থাকে, 12 মাস। অফ সিজন বলে কিছু হয় না। ইউটিউবাররা আমাদেরকে দেখায় যে অফ সিজনে হোটেল ভাড়া থাকে এক, আর সিজনে হোটেল ভাড়া থাকে আরেক। কিন্তু যখনই তুমি হোটেলের নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবে, সেখানে শুনবে তুমি আরেক। তো এইসব ভিডিও টিডিও দেখে, বা অবশ্যই ভিডিও দেখো, কিন্তু এইসব ভুল ধারণার মধ্যে এসো না। তো উদয়পুরে পৌঁছে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম, ডিম টোস্ট। এখানে ডিম টোস্ট নিয়েছি 30 টাকা করে। তারপরেই এখানে বিচটা ঘুরে দেখলাম। দীঘার, ওল্ড দীঘা নিউ দীঘার তুলনায় উদয়পুরের বিচটা কিন্তু যথেষ্ট একটু ফাঁকা আমি বলবো। যারা ভিড় পছন্দ করো না, তারা উদয়পুর আসতে পারো। তার মানে এটা নয় কিন্তু উদয়পুরে একদমই ভিড় নেই। এটাকে মিনি গোয়া বলা হয়। এখানে সবাই সমুদ্রের মাঝে চেয়ার টেবিল রেখে এখানে বিভিন্ন রকমের মাছ ভাজা খাওয়া দাওয়া করে। তোমরা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে মাছ ভাজিয়ে বা রান্না করিয়ে নিতে পারো। উদয়পুরের এক সাইডটা প্রচণ্ড ভিড়, তুমি ওইখানটা থেকে একটু দূরে গিয়ে ফটো ভিডিও নিতেই পারো। আমরা এখন আছি উদয়পুর সমুদ্র বিচটা, যেটা দীঘার তুলনায় মোটামুটি প্রায় অনেকটা ফাঁকা ফাঁকা। তো যারা ছবি তুলতে চাও একটু ফাঁকা জায়গায়, তাদের জন্য এটা বেস্ট অপশন। কারণ দীঘাতে এই মুহূর্তে যা ভিড়, মানে এটা অফ সিজন বলে বোঝাই যাবে না, এটা একদম পুরো সিজনের মতন ভিড় আছে। তো তোমরা যারা যারা যাও, অবশ্যই দীঘা এলে উদয়পুর সি বিচটা আসতেই পারো। দারুণ একটা জায়গা, আর এখানে খাবারও প্রচুর ব্যবস্থা আছে, দোকানপাতিও অনেক আছে। তোমরা এখান থেকে অনেক রকমের মাছ ভাজা রান্না করা। তবে এই উদয়পুরে সমুদ্রের মাঝে বসে মাছ ভাজা খাওয়ার মজাটা অনেকটাই আলাদা। কিন্তু এখানে আবার মাছের দাম আবার অনেক, যেখানে তুমি ওল্ড দীঘা নিউ দীঘাতে অনেক কম দামে তুমি মাছ পেয়ে যাবে। মাছ ছাড়াও এখানে বিভিন্ন রকমের বারবিকিউ হচ্ছিল, তো সেটাও তোমরা ট্রাই করতে পারো। আমরা এখানে ডাবের জল নিয়েছিলাম একটা। এই উদয়পুরের একটা বাজে দিক হলো, এখানে বিভিন্ন ছেলেরা মদ টদ খেয়ে না মাতলামি করে। তো কারো যদি পার্সোনালি এরকম পরিবেশ পছন্দ নেই, তো সে এখানে এসো না। এবার আসি হোটেলের কথায়। দীঘাতে তো বললামই 12 মাসই সিজন, অফ সিজন বলে কিছু নেই। যদি কেউ কম প্রাইসে হোটেল চাইছো, তো আমি বলবো একদম সি বিচের কাছে না নিয়ে একটু 2-5 মিনিটের হাঁটা পথে তোমরা হোটেলগুলো নিও। সেখানে তোমরা রেটটা অনেকটাই কম পেয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে হয় সেখানে রেট কম পেলে খাবারের সেরকম দামগুলো অনেকটা বেশি থাকে। তো সেটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং নিয়ে নিও, কারণ সি বিচের সামনে কিন্তু হোটেলের রেট অনেক বেশি। আর আমরা যে হোটেলটা ছিলাম, এখানে হোটেলের নাম ছিল মণিহার। তবে এই হোটেলে সব কিছুই কিন্তু বাজেট ফ্রেন্ডলি। আগে লাগাতাম, এখনো রেড লাগাইনি। দিন দিন হাই করিস কেন? কি করো ভাই, করো ভাই। এরপরেই আমরা আবার নিউ দীঘা থেকে টোটো করে সোজা চলে এসেছি ওল্ড দীঘাতে। এখানে মাছ ভাজা খাবো। তো আমি অর্ডার করেছিলাম একটা পমফ্রেট ফ্রাই, আর তার সাথে ছিল মাছের ডিমের ভাজা। তো এখানে পমফ্রেটটা নিয়ে আমাকে পুরো ঠকিয়ে দিয়েছিল। এক দেখিয়েছিলাম, আরেক দিয়েছে। মাছটা একদম জঘন্য খেতে ছিল। তো তোমরা একটু দেখে শুনে নিও। তারপর এখানে চললাম, এই যে রাস্তার ধারে ধারে অনেক মহিলা এরকম টুকটাক জিনিস নিয়ে বসেছে, যেটা দেখতে তো খুবই ভালো লাগছিলো। আর জিনিসগুলো কিন্তু আমার মনে হচ্ছিলো একটু দাম বেশি, কারণ যে জিনিসটা 10 টাকায় পাওয়া যায়, সেখানে ওখানে সব জিনিসই 20 টাকা। তো খুব প্রয়োজন না থাকলে ওখান থেকে না কেনাটাই বেটার আমার মনে হয়। এই যে এগুলো আমাদের আশেপাশের লোকাল মার্কেটেও পাওয়া যাবে। দেখতে বেশ ভালো লাগছিলো। এরপরে ওল্ড দীঘা থেকে রাত্রেবেলায় ফিরে হোটেলে চলে এসেছিলাম, কারণ আজকে ছিল আমাদের হোটেল চেক আউট করে বাড়ি ফিরবো। তো সকালেই হোটেল থেকে বেরিয়ে আমরা এখানে খেয়ে নিলাম ডিম টোস্ট। দীঘা এলে আমরা বেশিরভাগ ব্রেকফাস্টে ডিম টোস্টই খেয়ে থাকি। দীঘা বিচ থেকে ঘুরে এলাম, আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে দীঘাতে। তো আমরা এখন ব্যাগ সব প্যাক করে নিয়েছি, এরপরে আমরা জাস্ট বেরিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। দীঘাতে এই সময় ছিল
হিউজ একটা ভ্যাপসানি গরম, প্রচণ্ড ঘাম ঝরছিল জাস্ট। তো হোটেল থেকে বেরিয়ে বাড়ির জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম, তারপরে স্টেশনে এসে টিকিটটা কেটে নিয়েছি। এরপর আমরা লাঞ্চটা ওখানে একটা হোটেলে সেরেছি, তারপরে আমাদের 2:30টার সময়তে ট্রেন ছিল। তো ওল্ড দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা যে তখনও কমপ্লিট হয়নি, এই বছর 2024-এর রথযাত্রার দিনেই উদ্বোধন হওয়ার কথা আছে। তো দেখতে দেখতে আমাদের দীঘার ট্রিপ কিন্তু একদমই শেষ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা এসেছো তারাও একবার কমেন্ট করে জানাবে যে দীঘার সবথেকে বেশি তোমাদের কী জিনিসটা ভালো লাগে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।